ফ্ল্যাশব্যাক। হ্যালো মামামিরা, কেমন আছো? গুড আফটারনুন। এখন বিকাল 5টা বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি শ্রীভি, আর এইটা আমার মা। আজকে আমার মা আমার সাথে প্রথমেই ভিডিওতে তোমরা দেখতে পেলে। আমার মা তো সব তেমনভাবে আসেন না ভিডিওতে, কিন্তু আজকে মা এসেছে। তো আজকে উল্টো রথ, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। মার আজকে মনটা খুব খুশি, কারণ মা তার পছন্দের একটা জিনিস অর্ডার দিয়েছিল, তাই ডেলিভারি কাকু আজকে ডেলিভারিটা দিতে এসছে। মা এখন ডেলিভারিটা নিয়ে দেখো কত খুশি খুশি মনে ঘরে যাচ্ছে। এই পার্সেলটা আনবক্সিং করবে, খুলে দেখবে যে জিনিসটা আমার কেমন আসলো। অনলাইনের জিনিস তো তোমরা তো জানোই মামা মামিরা, অনেক সময় ভালো আসে, অনেক সময় ভালো আসে না। তো দেখো আজকে ব্লগটা বেসিক্যালি মার ওপরেই হচ্ছে। আমি একটু কমই আছি আজকের ব্লগটায়। দেখো মা হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো নিয়ে যাবো। তুমি যাবে বাকি রথ দেখতে? না তুমি যাবে না? ওই যে আয়ুষী দিদি যাবে, আয়ুষী দিদি যাবে, অনুমেঘা দিদি যাবে, সবাই যাবে না। আচ্ছা তোরা কি খাবি রথে গিয়ে? প্রসাদ প্রসাদ খাবি? আর কি খাবি? হ্যাঁ জিলিপি খাবি? বাবা কেউ মুড়ি লজেন্স খায়? মেলা থেকে জানতাম না, তোদের কাছ থেকেই জানলাম। ও মুড়িঘাটা মানে মুড়ি পাওয়া যায়? ও বাবা কি চালাক দেখেছে বন্ধুরা, আমাদের এখানে তো জায়গাটা না মুড়িঘাটা, তাই বলছে মুড়িঘাটায় মুড়ি পাওয়া যায়। শোনা তুমি যাবে তো পাক্কো? তুমি যাবে না? ঠিক আছে আমরা চলে যাব, তোমাকে রেখে যাব। না ঠিক আছে নিয়ে যাবো নিয়ে যাবো। আমার মাটা বলা বাথরুমটা তোমাদের কাছে কেমন লাগলো মামা মিমি? এখন দেখো আমরা টোটোতে করে বাজারে যাচ্ছি, কারণ আজকে তো উল্টো রথ, আমি একটু রথ টানবো। মা আমাকে সাজুগুজু করিয়ে নিয়ে যাচ্ছে। আমি মা আর দিদুন যাচ্ছি। মা অনেক দিন পরে আজকে শাড়ি পরলো। মাকে কিন্তু শাড়ি পরে ভালোই লাগছে, কিন্তু মা আগের থেকে অনেক মোটু হয়ে গেছে, এর জন্য মাকে অনেক গোলুমলু লাগে। মাকে আর দিদুনকে অনেকটা একই রকম দেখতে। দেখো বাজারে গিয়ে দেখছি বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল বলে রথটা উঠিয়ে দিয়েছে। আমি আজকেও রথ টানতে পারলাম না, খুবই কষ্ট পেলাম। তারপরে মা কি করেছে, এগরোল কিনে নিয়ে এসছে আর সাথে জিলাপিও এনেছে। এখন আমরা সবাই মিলে এগরোল খাবো। আমার আরও দুটো মিমি আছে, মা আছে, দিদুন আছে, দাদা আছে, আর আমি, সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো দেখো আমার দাদার তো দোকান আছে, তোমাদের একদিন দোকানটা ঘুরিয়ে দেখাবো। আমার দাদার মুদিখানা দোকান। আমি দাদা দোকানে গেছিলাম, দাদা আমাকে ললিপপ দিয়েছিল। আমি এখন ললিপপটা খেয়েছি আর সারা মুখে আর হাতে লাগিয়েছি। মা খুব বকাঝকা করছে। এখনই আমি খাওয়ার পরে মা আমাকে পুরো পয় পরিষ্কার করে দেবে, ততক্ষণ আমি খেয়ে নি বাপু। এই দেখো আমার একটা মিমি আর ওই পাশে আরেকটা মিমি, দুটো মিমি এগরোল খাচ্ছে। তার জন্য আমি দুই মিমির কাছেই গিয়ে ভাগ বসিয়েছি। এই মিমির কাছ থেকে একটু নিচ্ছি, ওই মিমির কাছ থেকে একটু নিচ্ছি, নিয়ে খাচ্ছি। আমি এইসব ময়দার জিনিস একদমই খাই না, কারণ আমার তো হজমই হয় না। আমি তো ছোট, আমার পাকস্থলীটাও ছোট, কিন্তু কি করব, জীব আমারও খেতে ইচ্ছা করে, তার জন্য আমি অল্প অল্প চাচ্ছি। কিন্তু কেউই আমাকে দিতে চাচ্ছে না ভয়তে, যদি আমার বমি হয়, যদি আমার হজম না হয়। তো এইভাবে এই বছরের রথটা গেল। মামা মামিরা অনেক প্ল্যানিং ছিল, বড্ড আশা করে গেছিলাম রথের দড়ি টানবো, জগন্নাথ দেবের দর্শন করব। রথের দিনও আমরা রথ টানতে পারিনি, উল্টো রথের দিনও রথ টানতে পারলাম না। এইসব সবই ভাগ্যের ব্যাপার, এটাই বুঝলাম। আমরা যা চাই তা কিন্তু কখনোই পাই না, তাই এখন একটু নাচু করি। মানে তারা কিছু নাচো নাচো, তোমার এক্সপ্রেশনটা দাও, সিগনেচার স্টেপ।